ভাইয়ের আবার বললাম ভাই টাকা জমা দেওয়ার আগে লাইফ সাপোর্টটা চেক করে তো লাইফ সাপোর্ট চেক করতে গিয়ে লাইফ সাপোর্ট না দিয়ে আর আমার বিল করে ঠিক আছে আমার বলে টাকা দিয়েছি এসি ছাড়া নিয়ে মানে কি আপনার প্রথম বাচ্চা প্রায় 3টার দিকে এই ঘটনাগুলো 2:30 3টার দিকে পরেও তো ভালো ছিল আমি রাত 12টা পর্যন্ত আমার কাছে ছিল এই যে ভাই সামনে থেকে বলুন 12টা পর্যন্ত আমার কাছে পুলিশ যে হাসপাতালে 12টা পর্যন্ত করেছিলাম কালকে আমি 2টা পর্যন্ত নাস্তা জিজ্ঞেস করছি যদি ছাড়বেন না আগামীকাল ছেড়ে দেওয়া যেতে পারে রুগী মা সুস্থ আছে হাসপাতালে কিভাবে আসলেন, কতদিন ভর্তি ছিল, কিভাবে এই একটু বিস্তারিত বলেন। রবিবার দিন একটু এটাই কি আপনার প্রথম বাচ্চা? হ্যাঁ এটাই আমার প্রথম বাচ্চা। তারপরে রবিবার দিন তারপরে তো রবিবার দিন রাত্রে 2টার দিকে সিজার হয়েছে তো 2টা হলে তো সোমবার করে যায় সোমবারের পরে যাওয়া ওই থেকে এই পর্যন্ত আসে। শুনেন আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো অবহেলা ছিল? অবশ্যই গাফিল হইতেছে নাহলে আমার টানলে 1টা 2টা মরলে মরতে পারে কিন্তু এতে 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিল হচ্ছে? অবশ্যই ডাক্তার বা রুগী নার্সের গাফিলতি ছিল, প্রতিপক্ষের গাফিলতি ছিল। আপনার বাচ্চার কারণে আপনাকে কি বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন পর্যন্ত আমাকে কিছু বলেনি, জিজ্ঞেস করেন না? কিচ্ছু জিজ্ঞেস করেন। বাচ্চার মায়ের কি পরিস্থিতি এখন? নার্স ছিল, রাতে কোনো চিকিৎসক পাইনি। আমার 10 টাকা কোনো বাকি রাখে নাই, ওরা জানতো মনে হয় ওই রুম খালি খারাপ, ওরা জানতো। আমার ওটির বিল পয়লা 8,000 লাগাইলো, ফির আবার 8,000 লাগাইয়ে পরে আবার আসছি কাফিরা ওটির বিল ক্লিয়ার করে আহেন। কালকে আবার ওটির বিল ক্লিয়ার করাইলো, কালকে ক্লিয়ার করলো কোন হানে 1 টাকা বাকি নাই। আবার আমার আপনি কি এই জায়গায় নার্স ডাক্তার এরা কি গেছিল, সহযোগিতা পাইছেন? না 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 না, সারা রাত তোর একটা মুখ আসলো না, একটা নাচ আসল না, একটা ডাক্তার আসল না। এখানে আস্থার একটা বিশ্বস্ততার সহিত এখানে ভালো সেবা পাওয়ার জন্য, কিন্তু এখানে সেবা নেওয়ার জন্য আসার পরে এক একটা রুগী এবং তার যারা সহকারী থাকে, যারা রুগীর সাথে আসে, তারা প্রচন্ড মানে বিপল হয়রানির শিকার হয়। কারণ তারা এখানে কোনো কিছুই কত টাকা লাগবে, এখানে খরচ হবে, একটা দারিদ্র ফ্যামিলি থেকে যদি কেউ এখানে চিকিৎসার জন্য আসে তাদের কত টাকা লাগবে তারা কোনো কিছুই জানে না। কিন্তু না জানার কারণে ওইখানে তারা আসার পরে বুঝতে পারে যে এখন এটা লাগবে, তখন এটা লাগবে, তারপর এটা সমস্ত কাজগুলি যারা পেশেন্টের সাথে আসে তাদের করতে হয়। এবং এখানকার যারা কর্মচারী আছে এবং প্রশাসন আছে তারা এই ব্যাপারে সমস্ত কিছু অবগত আছে, তারপরও তারা এখানকার কোনো জোরালো কোনো ব্যবস্থা নেয় না। এবং হসপিটালের ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরে সার পোকা এবং বিভিন্ন ধরনের এই যে তেলাপোকা সিস্টেমের এগুলি হাঁটে, ওদেরকে এইগুলির বিষয়ে অভিযোগ করলে তারা বলে নাকি যে তারা এখানকে মেডিসিন দিচ্ছে এবং কাজ করছে, কিন্তু এখানে কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। এবং আমি এখানকার যারা আজকের যে দুর্ঘটনার কারণে বাংলাদেশের সকল মিডিয়া এখানে উপস্থিত হয়েছে, তার যেন এই জিনিসটাকে কঠিনভাবে এবং গভীর থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সেই আশা আমরা করব। এবং এখানকার পরবর্তী যারা পেশেন্ট আসবে তারা যেন এখানকার প্রত্যেকটা রুগীর সুচিকিৎসা দেয় সেই আশাই আমরা করবো ইনশাআল্লাহ। এইভাবে তদন্ত করেছি, তার মধ্যে আমরা এই পর্যন্ত হয়তো 12 বা 13 এরকম আমরা এখানকার এই থেকে সঠিক আমরা নিউজ পেয়েছি যে 12 থেকে 13 জন শিশু মারা গিয়েছে।